আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজ আবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টা হলো এই যে কুয়েতে কত টাকা ইনকাম করলে ভালোভাবে জীবনযাপন চলবে, অর্থাৎ কত টাকা ইনকাম করা সম্ভব বা কত টাকা ইনকামে আসা ভালো, আর কত টাকা খরচ হয়, কত টাকা রাখা যায়, এই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথম কথা হলো, যদি বলো যে কত টাকা বেতনে যাওয়া ভালো আর কত টাকা রাখা যায়, কত টাকা খরচা হয়, খরচার বিষয় এখানে একটা বিষয় মনে রাখবে। খরচা কিন্তু সবসময় নিজের উপর নির্ভর করে। তুমি যেমন খরচা করবে সেই রকম হবে। তুমি যদি ভাবো যে আমি এই কুয়েত দেশে আমি মাসে 300 দিনার ইনকাম করে 300 দিনারই খরচা করে দেবো, সম্ভব? কেন সম্ভব নয়? এটা তোমার উপর নির্ভর করে। যারা 75 দিনারে কাজ করে তারা তো 20 দিনার যদি মাসে খরচা করে, অনেকে আছে 1 দিনারও খরচা করে না, যেটা পার্সোনাল ইনকাম হয়ে যায়, সেটা থেকেই তাদের মানে খাওয়া, আরও এক্সট্রা যেগুলো থাকে, বিড়ি সিগারেট যেগুলো খায়, সেগুলো হয়ে যায়। অনেকে আছে যারা 200 দিনার ইনকাম করে, বাড়িতে দেয় 100 দিনার, 100 দিনার খরচা করে দেয়। খরচাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। এবারে যদি বলো যে কত টাকা হলে পারে মানে কাজে আসা ভালো বা কত টাকায় যাওয়া ভালো, আমার কাছ থেকে যদি সাজেশন চাইছো, তা সাজেশন হলো এই যে মিনিমাম 100 টাকা বেতনে আসবে, অর্থাৎ 100 দিনার বেতনে আসবে, এর কমে আসবে না। কারণ এর কমে এলে পারে ভালো টাকা ইনকাম করা যায় না বা হয় না। এবারে অনেকে ক্লিনার কাজে আসে বা এই যেগুলো গাবিজ আর কি, গাবিজের কাজগুলো হলো বলদিয়ার কাজ বলে, তো বলদিয়ার কাজে যারা আসছে, এদের ইনকাম এক্সট্রা ইনকাম হয়, সেই জন্য এদের পুষিয়ে যায়। আর হ্যাঁ, একটা বিষয় মনে রাখবে, অনেকে বলবে 7 লাখ 8 লাখ টাকা খরচা করে চলে যাও, মাসে 90,000 1 লাখ টাকা ইনকাম হবে। ভাই, একটা জিনিস আপনিও মাথায় রাখেন, একদিনারে বাংলাদেশের টাকায় 400 টাকা হয়। তো যদি 1 লাখ টাকা ইনকাম করতে হয়, তা আপনাকে মান্থলি 220 দিনার ইনকাম করতে হবে, তবে আপনার 1 লাখ টাকা হবে। তো সেই হিসাবে কাজে আসতে হবে। আর নতুন ছেলে, এমন কোনো ছেলে নেই যে মাসে 220 দিনার ইনকাম করবে, এটা কোনো দিনই পারবে না। যদি কোম্পানির কাজে আসেন, স্টার্টিং বেতন হয় আপনার 120 দিনার। মানে অন্যান্য কোম্পানি, ক্লিনার কোম্পানি বাদ দিয়ে, ডিউটি হয় 8 থেকে 12 ঘন্টার মধ্যে, 120 দিনার স্টার্টিং বেতন। 120 দিনার হলে খুব জোর হলে 50,000 হয়। যেহেতু আপনাদের টাকার ভ্যালু বেশি, সেজন্য আপনাদের খরচার ভ্যালুটা একটু বেশি হয়ে যায়। টাকার ভ্যালু বেশি অনুযায়ী আপনাদের 120 দিনারে 50,000 হয়, এটা সম্ভব। কিন্তু 1 লাখ কখনোই নয়, এটা মনে রাখবেন। 1 লাখ টাকা ইনকাম করতে গেলে ভালো স্কিল হওয়া দরকার। আপনাকে ভালো কাজ জানতে হবে, আপনাকে ভালো কোম্পানিতে আসতে হবে, তবে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, আমাদের চামড়ার মুখ তো, বলতে সময় লাগে না যে 1 লাখ টাকা ইনকাম হবে চলে যাও। ভাই, এগুলো মাথায় রাখবেন। এসে দেখা যাচ্ছে কত প্রবাসী কেঁদে বাড়ি যায় জানেন? আপনাদের বাংলাদেশের প্রবাসী কত কান্না করে বাড়ি যায়। একটা আরো বিষয় মাথায় রাখেন, যে আপনি 7 লাখ টাকা যদি খরচা করে আসেন, 7 লাখ 8 লাখ টাকা, তো আপনার তো ঘরে বাঁধা টাকা থাকে না। যদিও বা থাকে, আপনি আসবেন। আর 7 লাখ টাকা মানে 1 বছর সময় লাগবে আপনাকে টাকাটা তুলতে, 1 বছর। আর যদি আমি বলি এই বাড়ির কথা বলি, এই বাড়ির কাজে যদি আসেন, বাড়ির কাজে আপনাদের খরচা যেহেতু কম হয়, 4 লাখের মধ্যে হয়ে যায় যেটা শুনি, 3 লাখ 4 লাখের মধ্যে। তো 4 লাখ টাকা যদি আপনি আসেন, তাও আপনার সেখানে 100 টাকা বেতনে আপনার 10 মাস সময় লাগবে খালি টাকাটা তুলতে। আবার যদি ধার দেনা করে আসেন, তাহলে তো 1 বছর কেটে গেল। মানে ধার দেনার টাকা একটু বেশিই লাগে সব সময়। আর ভেঙে বললাম না, ওটা যারা সুদে টাকা নেয় তাদের জন্য বলছি। তো সেই হিসাবে 1 বছর লেগে যাচ্ছে, আর আপনি আর পাবেন 1 বছর। এবারে দেখা গেল আপনি যদি বেশি দিন থাকতে পারেন, সেই বিষয়ে আলাদা, কিন্তু আপনার এগ্রিমেন্ট কিন্তু 2 বছরের। কপিল দেখা গেল 2 বছরের পর বাড়ি পাঠিয়ে দিলে, বলে তোমাকে আর দরকার নেই। তাহলে আপনি 1 বছরের টাকা পেলেন, 1 বছরে খুব জোর হলে আপনার 4 লাখ টাকা ইনকাম হবে। আর ওই যে 4 লাখ টাকা, তার মধ্যে আপনার সংসার খরচা হবে কিছু, একটা হিসাবে রাখবেন। মানে খুব জোর হলে 2 বছরে আপনি 3 লাখ টাকা মানে জোগাড় করতে পারবেন, 3 লাখ টাকা আপনার কাছে রাখতে পারবেন। এর বেশি কখনোই সম্ভব হবে না, কারণ আমরা কাজ করছি, আমরা জানি। এবারে বিদেশের খানিকাতে খরচা আসে, এবার যেই খরচাটা হয় সেটা এক্সট্রা পয়সা খানিকার থেকে আসে, সেটা হয়ে যায়, পুষিয়ে যায় মোটামুটি। তবে হ্যাঁ, যে কোনো কাজে আসার আগে চিন্তা ভাবনা করুন। অনেক টাকা দিয়ে এলে যে অনেক টাকা ইনকাম হবে এরকম নয়। কোম্পানির বেতন কিন্তু সবসময় একই রুলস থাকে, আপনি বাংলাদেশি বা ইন্ডিয়া বলে আপনার বেতন বেশি দেবে, অন্য দেশকে কম দেবে, এইরকম নয়। কোম্পানির রুলস একটাই, মানে যার যেমন স্কিল তার তেমন বেতন।
মানে কেউ যদি ক্লিনার কাজ করে ক্লিনারে 70 দিনার থেকে 75 দিনার বেতন, ওর বেশি পাবে না। কেউ যদি কোম্পানিতে ফোরম্যানের কাজ করে ফোরম্যানে ধরে নেন 150 দিনার বেতন, 150 দিনারের বেশি পাবে না। এইগুলো মাথায় রেখে কাজে আসবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমার কাজ হলো সঠিকটা আপনাদেরকে জানানো। আমি বিদেশে আছি, আমি যত ভিডিও দিই আপনাদেরকে সঠিকটা বলার চেষ্টা করি। সেই জন্য দেখবেন আমার ভিডিওতে ভিউয়ার্স কম, যেটাই আসে সেটা অরিজিনাল। আমি কিন্তু কোনো ফেক কথা বলি না। আমি যেটা বলি আপনাদের ভালোর জন্য বলি। মানে আমি যেহেতু বিদেশ এসেছি, আমিও অনেক খরচা করে এসেছি। আমি যখন বিদেশে আসি তখন এরকমভাবে কারোর ভিডিও আমি পেতাম না ইউটিউবে। সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি বিদেশে গিয়ে বাড়ির কাজের ভিডিও এখনো পর্যন্ত ভালোভাবে কেউ দেয় না। আমি ভেবেছিলাম যে আমি দেব, আর আমি দিয়েছি, সেটা আমি করতে পেরেছি। আমি নিজে খুশি, অনেক ভাই উপকৃত হয়েছে আমার ভিডিও দেখে, অনেকে বিদেশে এসছে। তারা আমাকে বলে, তারা বলে ভাই যেমনটা বলেছিলে সেরকমটাই হয়। আমি খুশি হয় এইসব কথাগুলো শুনে। তো আমার কাজ এটাই, আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আই হোপ এনজয় ভিডিও, আই হোপ এনজয় ভিডিও। ভিডিও কেমন হলো জানিয়েন। আর কোনো বিষয়ের উপর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্ট খুব গুরুত্ব সহকারে দেখি এবং গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।